শরীর আমার, সিদ্ধান্ত আমার। অর্থাৎ স্বাধীনতা এমন পর্যায়ে থাকবে নারীদের যে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এবং এই কথাটি অন্য ফর্মে আরও এসেছিল আগে। এটা দিয়ে আসলে তারা তাদের ব্যাপক একটি স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি যে আমাদের শরীর আল্লাহ তাআলা দান করেছেন, এটা একটি নিয়ামত, এবং এটার রক্ষণাবেক্ষণ সম্পূর্ণরূপে আল্লাহ যেভাবে চেয়েছেন আমাদের সেভাবেই করতে হবে। এখানে কোনো আমাদের চিন্তা করতে হবে আমার জন্য হারাম কোনটি, কোন কোন সম্পর্ক হারাম, এগুলো সবগুলো আমাকে সংরক্ষণ করে চলতে হবে। কাজেই এবং গর্ভপাতের যে উন্মুক্ততা চেয়েছে এটাও কিন্তু এটার সাথে সম্পর্কিত, এই কথাটির সাথে। কাজেই আমি বলবো কি, এটা আবারও এমন কিছু টপিক যেগুলো যে কোনো সমাজে কিন্তু গ্রহণযোগ্যতা নেই, এবং গ্রহণযোগ্যতা নেই সেগুলোই কিন্তু ওনারা এনেছেন। নারী মুক্তি বা নারী উন্নয়ন ঘটাতে চাইলে এগুলো এরকম হতে হবে, যেটা আসলে একেবারেই ভুল। এবং এটা আমি বলবো সমাজে সাংঘাতিক রকমের কনফিউশনেরও সৃষ্টি হবে। তারপরে আরেকটি জায়গায় আমরা পাই, এটা আসলে অনেকগুলো ব্যাপার রয়েছে, আমি জাস্ট একটি এখানে উল্লেখ করতে চাই। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পারিবারিক আইন, এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, যেমন বিয়ে, সম্পত্তির বন্টন ইত্যাদি, তালাক ইত্যাদি। এখানে একটি কথা আমি বলবো যে সম্পত্তি বন্টন নিয়ে অনেক মুসলিমদের মধ্যে কনফিউশন আছে, যে পুত্র পায় কন্যার দ্বিগুণ, অর্থাৎ একটি ফ্যামিলিতে পুত্র কন্যার দ্বিগুণ পায়, কেন পাবে? এখানে আমি ছোট্ট করে শুধু বলি, এটা আমাদের সচেতনতার জন্য দরকার। কেননা এই রিপোর্টটি আসার পর আমাদের মধ্যে অনেকেই কনফিউজ যে না, এটা সমান করা তো উচিত। আমি এই জন্যই বলবো যে আমাদের একটু ভিতরে ঢুকতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদের মাধ্যমে এমন কিছু দিয়েছেন যেটা অনার্জিত সম্পদ, যে সম্পদগুলো আমরা পাই নারীরা বা পুরুষরা যেটা পাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু আমার পিতা মাতা বা ওইরকম কারো কাছ থেকে আসছে, এটা আমি কষ্ট করে উপার্জন করিনি। এই অনার্জিত সম্পদ নারীরা পুরো কোরআনে তাহলে আমার দেখতে হবে যে ওনারা আর কোথায় কোথায় পাচ্ছে, এবং সেগুলো যেহেতু সোর্স অনেকগুলো, তার মাহার, তার ভরণ পোষণ, তারপরে ইদ্যৎকালীন যে ব্যয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব যদি একসাথে করা যায় তাহলে কিন্তু নারীর অর্থনৈতিক সোর্স অনেকগুলো। বেসিক্যালি এটাকে তিনটা নামে বলা যায়, মিরাস, মাহার, নাফাকা ইত্যাদি। এখন তারপরেও যদি কোনো নারীকে বেশি দিতে হয়, কন্যাকে দিতে হয়, এটা হেবা করতে পারে পিতা বা মাতা, এটা আমরা জানি। কাজেই এখানে যেন আমরা মুসলিম হিসাবে কনফিউশন না থাকে যে কোরআন আমাদের যেই শেয়ার দিয়েছে সেটা আসলে অবশ্যই যৌক্তিক, এবং ইসলামে নারীকে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি, এবং নারী যে সম্পদ পাবে সেটা সম্পূর্ণরূপে তার, সেই ইচ্ছা হলে এটা ব্যবসায় খাটাবে, সেই ইচ্ছা হলে সেটা ব্যয় করবে, সেই ইচ্ছা হলে পরিবারে খরচ করবে, কোনো সমস্যা নেই। তো এটা গেল তার অর্থনৈতিক অধিকারের ব্যাপারটি, এবং সে এই অধিকারটি যে কোনো ইনসাফপূর্ণ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারে। তারপরে আমি যাচ্ছি যেটা খুবই খুবই প্রতিবাদ এসছে, যেটা নিয়ে যে আসলে এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হলো যারা শ্রমিকের অধিকার দিতে চেয়েছেন তিনি, তারা এই কমিশন পতিতাবৃত্তি যারা আছেন। এখন কথা হলো শ্রমিকের অধিকার দেওয়া। প্রথমত আমাকে জানতে হবে এটা কোনো ধর্মে কোনো সমাজে অ্যাকসেপ্টেবল কোনো পেশা নয়। এটা WHO থেকেও বলা হয়েছে এটা কোনো পেশা নয়। এখন কথা হলো যখন এদের শ্রমের মর্যাদা দেওয়া হবে, এরা কি সত্যি সত্যি মর্যাদাটা পাবে? আসলে কিন্তু পাবে না, কারণ এই পেশাটারই কোনো মর্যাদা নেই। দ্বিতীয়ত হলো তারা আসলে নির্যাতনের শিকার, শারীরিক মানসিক সব কিছুর শিকার। এবং এটা আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে যারা এই পেশায় এসছে তারা কি করছে, তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে জীবনে HIV পজিটিভ হওয়া, STD এগুলো থেকে। কেননা এতজন ক্লায়েন্ট আসে, তারা থেকে প্রোটেকশন নেয় না।
তারপরে আরও আছে যে এই নারীরা আসে কোনো অপহরণের মাধ্যমে অথবা প্রেমের ফাঁদে ফেলে প্রবঞ্চনা করে বিক্রি করে জোর জবরদস্তি করে এই পেশায় আনা হয়, তাকে বিক্রি করা হয় কোনো সর্দারনি বা কারো আন্ডারে, এবং এটা কোনো মতেই নর্মাল নয়। কেউ স্বেচ্ছায় এই পেশায় আসে না। কাজে এটাকে ধরে আমি যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দিই, যেটা আসলেই আমি বলবো এটা খুবই মানে প্রতিবাদ হওয়া উচিত। এই জন্য যে পতিতাবৃত্তি যেমন পরিবারের জন্য হুমকি স্বরূপ, যেটা যে কোনো ধর্মে এবং আমাদের ইসলাম ধর্মেও পরিবারকে সংরক্ষণ করা হয়েছে, এবং এর বিপরীতে পরিবারকে যেগুলো ক্ষতি করে সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে। কাজে এটা অবশ্যই দরকার বন্ধ করা। আরেকটি হলো ড্রাগ অ্যাডিক্টদেরকে কিন্তু পুনর্বাসন করা হয়, পতিতাদেরও পুনর্বাসন করা সম্ভব, এবং আমি বলবো তাদের কোনো না কোনোভাবে স্কিল থাকতেই পারে। সেই স্কিলটা কাজে লাগিয়ে ড্রাগ অ্যাডিক্ট যারা, তাদের চেয়ে কম খরচে তাদেরকে পুনর্বাসন করা যাবে, এবং সময় লাগবে তাদের সেই সম্মানটা ফেরত আসার জন্য। এবং এখানে কিছু রিপোর্টও আছে যে হোটেল ভিত্তিকও কিছু হয়, যেখানে ক্লায়েন্ট একজনের বিপরীতে অনেক বেশি থাকে, আর থাকে স্ট্রিটে যারা কাজ করে দেহ ব্যবসায়ী, এদের কিন্তু ক্লায়েন্ট থাকে কম। এইগুলোতে আসলে কে, আমি বলবো যে কে তাদেরকে এই অমানবিক জীবন থেকে বাঁচাবে? আমরা এই রিপোর্টগুলো কিন্তু জানি, এবং আমি বলবো এটা ডিপলি রুটেড এবং রিলেটেড পর্নোগ্রাফির সাথে, ড্রাগ অ্যাডিক্টের সাথে, এবং নানা যে মাদক সেবা করা মানুষ নেয় এটার সাথে এটা রিলেটেড। এটা কোটি কোটি ডলারের ব্যবসা। আর এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার অর্থ হলো এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, সেই ইন্ডাস্ট্রিতে তাহলে মানুষ লোন নেবে, মানুষ টাকা খাটাবে, ইত্যাদি ইত্যাদি, যেটা একেবারেই গ্রহণযোগ্য কোনো কিছু নয়। এবং আমি শেষে বলবো যে এই পয়েন্টে যে আমি যখন পর্ন রেখে দিব, ড্রাগ রেখে দিব, মদ রেখে দিব, সব কিছু রেখে দিব, আর বলবো যে আমি এদেরকে মানে এদেরকে আমি পুনর্বাসন করব বা এদেরকে আমি শ্রমের মর্যাদা দিব, কোনোটিই কিন্তু সম্ভব নয়। পর্ন রেখে এই যৌন কর্মীদেরকে কোনো দিন কোনো কিছু করা যাবে না। আমাদের ওইটাকেও তাহলে উৎখাত করতে হবে। এই জিনিসগুলো যে কত কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, কত ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, এটা আমাদের কিন্তু চিন্তার বিষয়। এবং আমি বলবো যে এটার জন্য সবাই একযোগে আমাদের কাজ করতে হবে। কেননা এই ইন্ডাস্ট্রিগুলো যেগুলোর কথা আমি বললাম, পর্ন এক্সেট্রা, ড্রাগ, এগুলো কিন্তু খুবই শক্তিশালী ইন্ডাস্ট্রি, এবং তাদের ব্যবসা জাল বিস্তার করে আছে। এবং এই জালকে যদি আমরা ছিন্ন করতে না পারি, তাহলে কিন্তু এই যে নারী কমিশনের মাধ্যমে আজকে বলছে একটু শ্রমিক বানাবে, তাদেরকে শ্রমের মর্যাদা দিবে, কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। আমাদের পরিবারগুলো আরও ধ্বংসের মুখে যাবে, এবং এখানে এটা আরও বেশি এই ব্যবসাকে ফুলে ফেপে উঠবে, যেটা ইসলামে একেবারেই হারাম। তো আমি শেষে বলবো শুধু আরেকটি কথা, যে আমাদের সকলের আসলে সচেতন হতে হবে ইসলামকে স্টাডি করার ব্যাপারে। এই স্টাডিটা আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে করতে হবে, কোরআন হাদিস অর্থসহ স্টাডি করা, বুঝে পড়া, এবং ইসলামিক স্কলারদের সাথে কথা বলা। এবং এই নারী নীতি কমিশন বা যে কোনো কমিশন যখন বসবে, এই দেশে যেহেতু অনেক ধর্মের মানুষের বাস, অনেক ধরনের ব্যাপার আছে, সেগুলো সবাইকে নিয়েই কাজটি করতে হবে। তাহলেই কিন্তু এই নারী উন্নয়ন মানে বেগবান হবে বা সাফল্যমণ্ডিত হবে, নতুবা কিন্তু হবে না। এবং এই জিনিসটাতে বলতে যে নারী উন্নয়নের জন্য আমরা যদি চিন্তা করি যে আজকে নারীকে ক্ষমতায়িত করতে পারছি কি না, বা এইভাবে হলে বেশি ক্ষমতায়িত হবে, আমি বলবো যে ইসলাম অনেক আগেই নারীকে এম্পাওয়ারমেন্টটা দিয়েছে। কেননা আল্লাহ তাআলা প্রথমেই তাকে সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা নারী ও পুরুষকে একই কোয়ালিটির রূহ দিয়েছেন। নারী এবং পুরুষের রূহ কিন্তু আলাদা কিছু নয়, একই কোয়ালিটির। এখানে আধ্যাত্মিকভাবে সে পুরোপুরি সমান, খলিফা হিসাবে সমান। শুধু তাকওয়া যার বেশি, সেই সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র হবে, সেটা কি নারী কি পুরুষ। কাজে এই জায়গায় কিন্তু আমরা একেবারেই আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হতে পারবো যদি কোনো পুরুষের চেয়ে নারীর তাকওয়া বেশি হয়। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কেস যদি আমি নিয়ে আসি,
উনি অনেক বেশি ক্ষমতায়িত ছিলেন তো বটেই, উনি নিজেই বিজনেস ওমেন ছিলেন, কিন্তু ওনার তাকওয়ার যে লেভেল নিশ্চয়ই আল্লাহ তাআলা তো অনেকবার ঘোষণা দিয়েছেন, হাদিসের মাধ্যমে এসছে, সেখানে কোনো পুরুষ কি আগে যেতে পারবে বর্তমান যুগে? এটা একটি প্রশ্ন। কাজে এই ক্ষমতায়ন নিয়েও আমাদের খুব কনফিউশন হয়, নতুন নতুন শব্দ আসে, আমরা এটাকে আরও বুঝতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি আবারও বলবো যে 95% যেখানে আমরা মুসলিম, সেখানে ইসলামের আলোকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে আমাদের এই নারী নীতি কমিশন বা যেটাই হোক, এই নারী নীতির রিপোর্টগুলো আমাদের সব কিছু সুন্দরভাবে সাজাতে হবে ইনশাআল্লাহ।